তারপর একটা ঘুঙুরের আওয়াজ আসে। এই নান্টু, শুনলি? আহ পিকলু, ভালো করে গল্পটা বলতে তো দে, ফ্লোটা নষ্ট করিস না প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলাম, তারপর ধীরে ধীরে ওই কাপড়ে মুড়ি দেওয়া লোকটা ওই ছেলেটার পিছনে এসে দাঁড়ায় আর পিঠে হাত দিয়ে বলে, এরপর তুই আমার সাথে যাবি। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার এই অবস্থা, আর তোরা হাসছিস? আরে একবার পিছনে ঘুরে তো দেখ। আরে, বান্টুর গলা! এরকম মস্করা আমার একদম পছন্দ নয়। জানিস তো তোরা যে আমার ভূতে ভয় লাগে, তারপরেও তোরা এরকম করলি বল? না, একদমই না। তোর এই ভয়টা কাটানোর জন্যই এরকমটা করলাম। আসলে ভূত বলে কিছু হয় না, বুঝলি? চলো বাচ্চারা, এবার বাড়ি যাও। আজকের মতো গল্প এখানেই শেষ, এবার আমরাও বাড়ি যাব। কিন্তু দাদা, বাকি গল্পটা? বাকিটা সিজন 2-তে, মানে পরের দিন শোনাবো। ওখানে কি হচ্ছে বলতো? হ্যাঁ ঠিক তো, কি হচ্ছে ওখানে? অত ভিড় কেন? চ তো ওখানে গিয়ে দেখি। হ্যাঁ চ। এখানে কি হয়েছে? আরে নান্টু বান্টু পিকলু, এই দেখ না, কালকে রাত অব্দিও এই খুড়োর গরুগুলো সব গোয়ালে ছিল, কিন্তু আজ সকালে উঠে দেখে একটাও গরু গোয়ালে নাই। তাই এখানে বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। আচ্ছা, এটা তো ভারী জটিল বিষয়। আরে ও দাদু, অত কেঁদো না, তোমার গরুদের আমরা ঠিক খুঁজে দেব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ দাদু, নান্টু যখন একবার বলে দিয়েছে, তাহলে তোমার গরু ঠিক ফিরে আসবে, তুমি আর কেঁদো না। আজকে আবার রামবাবুর বাড়ির থেকে গরু চুরি গেছে, উল্টে আবার রামবাবুর দারোয়ানকে মেরেও রেখে গেছে। কি হচ্ছে যে আমাদের গ্রামে, কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে আমাদের গ্রামে? একের পর এক গরু চুরি হচ্ছে, তার উপর আবার দারোয়ান কাকাকে মেরে গেছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো, ব্যাপারটা সুবিধার লাগছে না। যাই হোক পিকলু, তোর দাদাকে কল করে ডাক আর এখান থেকে দারোয়ান কাকাকে নিয়ে যেতে বল। পরপর অনেকগুলো গরু গ্রাম থেকে চুরি গেল, কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমরা ধরতে পারছি না। এরকম চলতে থাকলে তো গরু ঘরে রাখাই দায় হয়ে যাবে। যাদেরকে আমরা পুজো করি তারাই রহস্যজনকভাবে গায়েব হয়ে যাচ্ছে। কি যে দিনকাল পড়লো। সেটাই তো। এ ভাই, এটা ভূতের কাজ নয় তো? আমি শুনেছি ভূতে কিন্তু জন্তু জানোয়ার তুলে নিয়ে যায়, আর গ্রামের লোকেও সবাই বলা বলি করছে কোনো অশুভ আত্মা এসব করছে। ধুর, কি যে বলিস না। হ্যাঁ সেটাই, তাই যদি হতো তাহলে শুধু গরু কেন নিয়ে যাচ্ছে? হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু ভূত তো। আহ পিকলু, কতবার তোকে বলেছি এসব ভূত বলে কিছু হয় না, এই বিষয়টা আমাদেরকেই খতিয়ে দেখতে হবে। হ্যাঁ ঠিক। তবে যাই হোক, আমি তো এর গভীরে গিয়েই ছাড়বো। তাহলে আর ইউ গাইজ রেডি? ইয়েস বস। ইয়েস বস। কিরে পিকলু, খাসনি নাকি কিছু সকাল থেকে? গলায় জোর নেই কেন? তাহলে আজ থেকেই লেগে পড়তে হবে। হ্যাঁ একদম। বান্টু দেখ না, বান্টু কি করছে? বান্টু করিস না, আমরা মিশনে এসেছি। এই পিকলুই তো ঘুমে ঢুলছে, ওটাই মনে করাচ্ছে যে আমরা মিশনে এসেছি। এই বান্টু পিকলু, কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, গরুর ডাকের আওয়াজ। চোর চোর মনে হচ্ছে, আজকে কিছু একটা হাতে লাগবেই। ওটা কি? বেটাকে ছাড়বো না আজকে, যত দেখি। না দাঁড়া, আমরা জানি না ওদের কাছে কি আছে, যদি অস্ত্রশস্ত্র থাকে তাহলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। তার থেকে ওদেরকে আগে যেতে দে, আমরা ওদের পিছু পিছু যাব। আচ্ছা ঠিক আছে।
বলেছিলাম না কিছু একটা ব্যাপার আছে। চ मेरे उड़ी दी। একদম না, ওয়েট কর, দেখি আগে। सरदार आज भी मिला एक गाय, कब आएगा वो कस्टमर? आएगा कल, सब्र करो, बहुत मोटा पैसा आने वाला है। हाँ सरदार। আরে এরা তো গরু পাচারকারী। হ্যাঁ তাই তো দেখছি। চ আমরা ধরি এদেরকে। না আজকে না, কালকে এদেরকে কায়দা করে ধরতে হবে, কারণ ওদের কাছে অস্ত্র থাকতে পারে আর আমরা ওদের সাথে গায়ের জোরে নাও পারতে পারি। তাহলে পুরো ব্যাপারটাই তো তোমাদের খুলে বলে দিলাম। এখন ওদেরকে ধরতে হলে তোমাদের সবাইকে আমাদের সাথে থাকতে হবে শুধু। হ্যাঁ একদম। তাহলে রাতে সবাই টাইম মতো চলে আসবে। আচ্ছা কি প্ল্যান করলি? শোন, আজকে রাতে ওরা আবার আসবে আর আজকে ওদেরকে ধরতেই হবে। ওই দেখ ওই দুটো লোক আসছে। হ্যাঁ, আর পিকলু মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ মনে আছে। তাহলে যে যার পজিশন নিয়ে নাও। পিকলু, তোর দাদাকে ডেকে এদের ব্যবস্থা কর, আমরা ওই সর্দারের কাছে যাই, ওকে ধরে নিয়ে আসি। सरदार आज कुछ नहीं मिला। क्या बक रहे हो? और एक गाय मिलने से हमारा डील फाइनल हो जाता। अब क्या होगा? अभी तुम्हारा श्राद्ध होगा। ये क्या हरकत है? कौन हो तुम दोनों और यहाँ कैसे आया? আমি নান্টু, তোমার এইসব চুরি শেষ সর্দার, আসো এবার তোমাকে একটু খাতির করি। বাহ নান্টু বান্টু, তোমাদের এই বাহাদুরির জন্য এই র্যাকেটটাকে ফাইনালি ধরতে পারলাম। অনেক দিন ধরে এরা পালিয়ে বেড়াচ্ছিল। না না, এটা তো কিছুই না। হ্যাঁ একদমই, এটা তো আমাদের মিশন ছিল, কমপ্লিট তো করতেই হতো। কিন্তু আমাদের গরুগুলো কোথায়? আছে আছে, শান্তি রাখো তোমরা। তাহলে নান্টু আর বান্টু হেফেদ, নান্টু আর বান্টু হেফেদ। নন্টু ও বান্টু দুই বন্ধু আসছে, মিষ্টি হাসির গল্পে সব আছে এই দুনিয়ায়। একটি মন্ত্র, একটি শক্তি, একটি বিচার, এই বন্ধুত্বে সব সময় হাসি নাও কখনো ছুঁয়া যায় না। নন্টু বুদ্ধিমান, বান্টু বলিষ্ঠ, পিকলু ভোগান্তর, মিষ্টি বন্ধুরা আসছে। একটি ভয়ানক রহস্য, সব পারবেন তাদের সঙ্গে, একসঙ্গে কাটবে সময় আমাদের সোনার অপরাধে। বুদ্ধিমান, বান্টু বলিষ্ঠ, পিকলু ভোগান্তর, মিষ্টি বন্ধুরা আসছে। একটি ভয়ানক রহস্য, সব পারবেন তাদের সঙ্গে, একসঙ্গে কাটবে সময় আমাদের সোনার অপরাধে।